নমস্কার বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে খুব সহজেই বানানো যায় আমের মিষ্টি আচার, যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। প্রথমেই আমি কাঁচা আমগুলোকে ধুয়ে নিয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে লবণ এবং কিছুটা লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে 2 থেকে 4 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব। প্রথমে শুকনো খোলায় কিছুটা জিরে গুঁড়ো আর অল্প কিছুটা লঙ্কার গুঁড়ো ভালো করে শুকিয়ে নেব। খুব লো হিটে মশলাটা ভালো করে ভেজে নেবেন, যাতে মশলাগুলো একদম পুড়ে না যায়। এবার কড়াইতে সর্ষের তেল অল্প কিছুটা দিয়ে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আমগুলোকে আমি আগে থেকে মশলা মাখিয়ে রেখেছিলাম, যাতে আমের ভেতর ভালো করে মশলাগুলো ঢুকে যায়। এরপর আমগুলো হালকা কিছুটা ভাজা ভাজা হয়ে এলে নামিয়ে দেব অন্য একটি পাত্রে। আবারও কড়াইতে অল্প কিছুটা পাঁচফোড়ন এবং একটা শুকনো লঙ্কা দিয়ে দেব আখের গুড়। আমি এখানে প্রায় 500 গ্রাম মতন আখের গুড় ব্যবহার করেছি। আখের গুড়টাকে আমি খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে জাল করে নিচ্ছি। গুড়টা যখন জাল হয়ে আসবে তখন আঁচটাকে আবারও কমিয়ে দিয়ে আমগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব। আমগুলো দেওয়ার পর খুব সাবধানে আমগুলোকে ভালো করে গুড়ের সাথে মিশিয়ে দিতে হবে। আমগুলো গুড়ের সাথে জাল দেওয়ার সময় দিয়ে দেব খুব সামান্য পরিমাণে লবণ। আমি এখানে ছোটো চামচের 1 চামচের একটু কম লবণ ব্যবহার করেছি। এরপর গ্যাসটাকে হালকা বাড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব আমগুলো সেদ্ধ হওয়ার জন্য। আমগুলো যখন 80% কুক হয়ে আসবে এবং গুড়টাও হালকা ঘন হয়ে আসবে, সেই সময় দিয়ে দেব আগে থেকে সেই মশলা ভেজে রেখেছিলাম শুকনো খোলায়, সেই মশলাটা দিয়ে দেব। ভাজা মশলাটা দিয়ে দেওয়ার পরে আবারও খানিকক্ষণ নেড়ে চেড়ে গুড়টাকে শুকিয়ে নেব। গুড়টা যখন আমের সাথে ভালো করে মিশে যাবে এবং আচারের রং এরকম ঘন বাদামি হয়ে এলে গ্যাসটা বন্ধ করে নামিয়ে দেবেন এবং আপনার পছন্দ রকমের খাবারের সাথে পরিবেশন করবেন। আচার এবার ঠান্ডা হয়ে এলে আপনার কন্টেনারে ভরে রাখবেন। এভাবে আপনি দীর্ঘ অনেক মাস সংরক্ষণ করে রাখতে পারবেন।